বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষে পরিণত করে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো স্বাধিকার আন্দোলনে এককভাবে নেতৃত্ব দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি যখন আসবেন তখন এই গণতন্ত্র তোরণ বা বিশেষ এই গেট আপনাকে স্বাগত জানাবে। তো ভিউয়ার্স, চলে আসলাম আজকে ঢাকা ইউনিভার্সিটিতে। আজকে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে জানবো এবং দেখবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। 1952 সালে মাতৃভাষার জন্য জীবন দিয়ে মায়ের ভাষা মর্যাদা রক্ষা করেছেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য 1977 সালে নির্মিত হয় এই শহীদ মিনার। বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান এই নির্মাণ করেন। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো জনতা হাজির হয় এখানে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে স্বাধীন জাতিসত্তার বিকাশের লক্ষ্যে 20 শতকের দ্বিতীয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রক্রিয়া শুরু হয়। ব্রিটিশ ভারতের তৎকালীন শাসকদের অন্যায্য সিদ্ধান্তের পূর্ববঙ্গের মানুষের প্রতিবাদের ফসল হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। 1921 সালের তদানীন্তন ব্রিটিশ ভারতের অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসারে এটি স্থাপিত হয়। এর শিক্ষা কার্যক্রম শুরু হয় 1921 সালের 1 জুলাই। সূচনা লগ্নে বিভিন্ন বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রণ হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে 13টি অনুষদ, 83টি বিভাগ, 13টি ইউনিট সহ 56টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে। তাছাড়া 20টি আবাসিক হল, 4টি ছাত্রাবাস এবং 7টি স্নাতক পর্যায়ের অভিভুক্ত সরকারি কলেজ সহ মোট 105টি অভিভুক্ত কলেজ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বাংলাদেশের সবচেয়ে বৃহৎ গ্রন্থাগার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন। তার মধ্যে 13 জন রাষ্ট্রপতি, 7 জন প্রধানমন্ত্রী এবং 1 জন নোবেল পুরস্কার বিজয়ী। এবং বাংলাদেশ স্বাধীন করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ অবদান রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন। এছাড়া এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এশিয়ার শীর্ষ 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নেয়। চোখে পড়ল স্মৃতির চিরন্তন চত্বর। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসবেন কিংবা এমনিতেই আসবেন তারা অবশ্যই স্মৃতি চিরন্তন চত্বর জায়গাটিতে অবশ্যই আসবেন। উপাচার্যের বাসভবনের পাশেই স্মৃতি চিরন্তন চত্বরটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং মহান মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের নাম হলফ এখানে রাখা হয়েছে। মূলত শহীদদের নামের তালিকা এখানে রাখা হয়েছে। পর্দায় যে কবরটি দেখতে পাচ্ছেন এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উত্তর পাশে এর অবস্থান। এখানে কাজী নজরুল ইসলামের কবর ছাড়াও শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবর এবং বাংলাদেশ জাতীয় পতাকা ডিজাইনার কামরুল হাসানের কবর। চারুকলা অনুষদের পূর্ব নাম চারুকলা ইনস্টিটিউট। বাংলাদেশের চারু ও কারুশিল্প পাঠদানের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এটি। 1948 সালের পুরান ঢাকা জংশন রোডের ন্যাশনাল মেডিকেল স্কুলের একটি বাড়িতে চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। চারুকলা অনুষদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি অনুষদ। এটি ঢাকা শাহবাগে অবস্থিত। প্রতিষ্ঠাকালে চারুকলা ইনস্টিটিউটের নাম ছিল গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট। শিল্প ও সংস্কৃতি নবম শ্রেণীর 1963 সালে এটিকে প্রথম শ্রেণীর কলেজে উন্নীত করে নামকরণ করা হয় বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়। 1983 সালে এই প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর অধীনে এনে চারুকলা ইনস্টিটিউট নামকরণ করা হয়। পরবর্তীতে এটি অনুষদের মর্যাদা লাভ করে চারুকলা অনুষদ নাম ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের উদ্যোগে প্রতি বছর 1 বৈশাখে ঢাকা শহরে শাহবাগ রমনা এলাকায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সে মানুষ অংশগ্রহণ করে থাকে। শোভাযাত্রা বিভিন্ন ধরনের প্রতীকী শিল্পকর্ম বহন করা হয়। এছাড়া বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ, বিভিন্ন রঙের মুখোশ, বিভিন্ন প্রাণীর প্রতীকী নিয়ে হাজারো মানুষ এখানে জমা হয়।
1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছে গৌরবময় ভূমিকা। স্বাধীনতা যুদ্ধে এই বিশ্ববিদ্যালয় পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের শিকার হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী সহ অনেকে শহীদ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের কঠোর নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে 1961 সালে স্বৈরাচারী আইয়ুব খানের সরকার প্রবর্তিত অধ্যাদেশ বাতিলের জন্য 60-এর দশক থেকে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে স্বাধীনতার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদ উক্ত অধ্যাদেশ বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার 1973 জারি করে। বর্তমানে বিশ্ববিদ্যালয় এই অর্ডার দ্বারা পরিচালিত হয়ে আসছে। আজ আপনারা যে বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে জানলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে শুধু ডিগ্রি পাওয়া যায় না, বরং এই বিদ্যাপীঠ থেকে একজন মানুষকে সত্যিকারের মানুষে পরিণত করে। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালির ইতিহাসে ধারক ও বাহক এই বিদ্যাপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অনুভূতির নাম। ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।